আজকে কোরআন থেকে সংক্ষিপ্ত সময় আমরা যে সূরার তাফসীর পেশ করব সে সূরাটা হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন কয়টা? তাহলে সূরা নাম্বার কত? মুখস্থ করতে হবে না, কিন্তু পরে বলতে পারবেন না। বলেন কত নাম্বার সূরা? 103। সূরার আয়াত সংখ্যা কত? সূরার নাম্বার এবং আয়াত সংখ্যা কিন্তু একটা মিল আছে। কয় নাম্বারই মিল বলেন তো দেখি? 3। আয়াত সংখ্যাও 3, সূরা নাম্বার 103। মাশাআল্লাহ। এটা কোরআনুল কারীমের 30 নাম্বার পারায় অবস্থিত এবং প্রত্যেকটি সূরাতে আল্লাহ দুটি করে চ্যাপ্টার রেখেছেন। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? This is the basic knowledge about সূরাতু আল আসর। এটা হচ্ছে সূরাতু আল আসরের একটা বেসিক বা প্রাথমিক নলেজ। এই সূরার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই ছোট্ট কয়েকটা শব্দের মাঝে আল্লাহ তাআলা বান্দার পুরো জীবনের সফলতার ভাব কি হতে পারে এটা তুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার তাফসীর যদি কেউ পড়ে সে বুঝবে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত মহাসাগর যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কথা কম, ইম্প্যাক্ট বেশি, শব্দ কম, তাফসীর বেশি। এই সূরার তাফসীর আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমেই বলেছেন ওয়াল আসর। ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ, সময়ের কসম। তবে এল আসর দ্বারা হচ্ছে 3টা উদ্দেশ্য হতে পারে। তাফসীরের পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াল আসর দ্বারা কয়টা উদ্দেশ্য হতে পারে? 3টা। এক, আমরা জোহরের নামাজের পরে কোন নামাজটা পড়ি? আসর। মাগরিবের আগে জোহরের পরে নামাজের নামটা কি? খেয়াল করে দেখবেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা ইটস ভেরি শর্ট টাইম। আর শীতকাল আসলে আসর যে কখন আসে এটা মানুষ টেরও পায় না, বুঝতেও পারে না, তার আগে সন্ধ্যা হয়ে যায়। ঠিক কিনা যুবকেরা বলো? সময়টা খুবই সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়াল আসর, উদ্দেশ্য হচ্ছে আসরের সময় হয়ে গিয়েছে। শোনো, সময় খুবই সংক্ষেপ। এক হচ্ছে আসরের নামাজ উদ্দেশ্য, আসরের ওয়াক্ত উদ্দেশ্য। 2 উদ্দেশ্য হচ্ছে আচ্ছা লুঙ্গি যখন আমরা ভিজাই, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা লুঙ্গিতে পানি থাকে না, এটাকে আমরা কি করি? চিপড়াই। বলেন কি করি? চিপড়াই। আচ্ছা এটা হচ্ছে একটা এদিকে বোতল, বোতলে পানি আছে খুবই কম। আচ্ছা আমাদের রাজশাহী কোন ফলের রাজা? বলেন না কি নাম? ম্যাঙ্গো। পুরো বাংলাদেশে ফেমাস, পুরো ওয়ার্ল্ড ফেমাস আমাদের রাজশাহীরা। মারহাবা বলেন। রাজশাহী তো আমরা ভালোবাসি। আমি বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and Nator is also a brand of রাজশাহী। ঠিক কিনা? কাউকে মাইনাস করা যাবে না। তো রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত। নাটোর হচ্ছে কাঁচা গোলা। যাই হোক, নাটোর তো রাজশাহীর ভিতরে। যে রাজশাহী আমের জন্য বিখ্যাত হয়, নাটোরের জন্য সুনাম বহন করে। ঠিক কিনা বলেন যুবকেরা? একটা আম নিলেন, পুরো আম যদি আপনি এখানে ঢুকাই দিতে চান, পুরো আমটা, এটা কি ঢুকবে? আপনার কথা বলেন, ঢুকবে? আচ্ছা মনে করেন নাটোরের একটা আম নিয়ে আসলেন, ব্লিন্ডার নাম শুনছেন না? ওখানে পুরো রসটাকে নিংড়াইলেন, চিপড়াইলেন। যে আমটা আপনি ঢুকাইতে পারছিলেন না, পুরো আলাম একটা আম, আপনি ওই রকম 3টা আমের রস একটা বোতলে জমা করতে পারবেন। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে পুরো কোরআনে কত আয়াত, কত কথা। আমার বান্দা তো সব পড়বে না আমি জানি, কারণ বান্দা তো বড় অলস। আমার বান্দার চায়ের দোকানে বসে 3 ঘন্টা ফাও আলাপ করার সময় আছে, বাট 1 ঘন্টা তাফসীর শোনার সময় তার কাছে নাই। সারাদিন মুভি দেখে, 4 ঘন্টার মুভি দেখে শেষ করে ফেলে। আর হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, যুবকের মাজায় ব্যথা, কোমরে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলো? তো আল্লাহ বলছে যেহেতু তুমি পড়বা না আমার বান্দা, তাই কি করলাম জানো? আল আসর মানে হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। আল্লাহ বলছে পুরো কোরআনে যা আছে, যা আছে এটাকে আল্লাহ ব্লিন্ডারিং করে, নিংড়িয়ে, চিপড়িয়ে পুরো সব কথার সারাংশ আল্লাহ সূরা আসরের মাঝে ঢুকিয়ে দিয়েছে।
জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। নাম্বার 3, and that is the last point, আল আসর মানে হচ্ছে ইতিহাস। আসর মানে কি? ইতিহাস। ইতিহাস কেন? ইতিহাস হচ্ছে মানুষের খারাপ কাজের সাক্ষী আর ভালো কাজের সাক্ষী। কে ভোটে গিয়ে কতটুকু ভালো কাজ করেছে এটা আগামী ভোট আসলে 5 বছর হিসাব করলে সবকিছু বের হয়ে যাবে, ঠিক কিনা? ইতিহাস হচ্ছে মানুষের ভালো এবং খারাপের সাক্ষী। আল্লাহ বলছে ইতিহাসের কসম শোনো। আল্লাহ কসম খেয়ে একটা কথা বলেছেন, এদিকে তাকান, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে শামিল। আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, কুল শামিল। সমস্ত মানুষ গুনাহগার, সব গুনাহের মাঝে শামিল। কেন গুনাহগার? আজকাল মুরব্বীরা গুনাহগার এই জন্য, চায়ের দোকানে বসে বসে মুরব্বী আব্বানরা শুধু চা খায় না, ধুমাইয়া বিড়িও টানে। না কথা আসতে ঠিক বললে ওয়াজ করতে পারবো না। কথা কি ঠিক না বেঠিক যুবক ভাইরা? শুধু মুরব্বীরা বিড়ি খায় আর যুবকরা বিড়িও খায়, মাইয়াও দেখে। শুধু এই পর্যন্ত শেষ না, টিস করে, বাবা দেখ না, বাবা গেল গেল, দেখ 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 দেখ। ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছে আমরা। এবং যুব সমাজের অধপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে যুব সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। এবং মেয়েদের জন্য একটা কথাই বলবো, এবং সেটা আমার শেষ কথা, এবং তারপরে আমি আমার পয়েন্টগুলো শেয়ার করবো যে কারা ক্ষতিগ্রস্ত নয় তাদের কথা আমি মেনশন করব। মেয়েদের অধপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে এদের রুচির মাঝে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমি বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ বোনেরা রাগ করে, বোনেরা আবার অনেক কথা সহ্য করতে পারে না। এর কারণটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না। এই গুরুদাসপুরের ভাইরা, আচ্ছা আমার মুখে এটা কি? এদিকে বলেন তো, ওইদিকের লোকের আওয়াজ পাইনি, এটা কি? আমাকে অনেস্টলি বলবেন, কোনো ভেজাল লাগবেন না কথাতে। আচ্ছা আমাকে দাড়ি রেখে am I looking unsmart or smart? Am I looking backdated or update? আমি শুধু আপডেট তা নয়, আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে সিংহের বাচ্চা, ঠিক না? পুরুষের পরিচয় তো দাড়ি দিয়ে হবে। তো আমি ওই মাঝে মাঝে একটু মজা করেই বলি, যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বিটিএস ছাড়া সেকেন্ড কোনো অপশন। এখন বিটিএস এরা হিজড়া না কি এটা আমি আর বলতে চাই না। তো যেই মেয়ে বলবে যে তোমার দাড়ির জন্য আমার পছন্দ হয়, তুমি বলো তুই এখানেই থাম, তোর জন্য আমি কোরিয়ান থেকে হিজড়া নিয়ে আসতে, ওরে বিয়ে করবো। যে দাড়িকে পছন্দ করতে চায় না সে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুসর। মেয়ে হোক, ছেলে হোক, যুবক হোক, মুরব্বী হোক, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে গিয়েছে। বাট আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন 4 ধরনের মানুষ যারা কখনো অসফল হতে পারে না। এক হচ্ছে যে ব্যক্তির হৃদয়ে ঈমান আছে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? Number 1 quality, the people, those who have the faith about their Lord, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান রাখে, তারা কখনো অসফল হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? ঈমান কাকে বলে এটা আমি বাস্তবিক সমাজে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আজকে বলবো। বাট এই যে আপনাদের সাউন্ড বাঘের বাচ্চার মতো, এটা শেষ পর্যন্ত থাকবে। রাজি আছেন তো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান মানে হচ্ছে faith, recognition. ঈমান মানে হচ্ছে বিশ্বাস, ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। যে ব্যক্তি ঈমান আনে সে ব্যক্তি প্রথমেই বিশ্বাস করে একজন সত্তাকে। একটু মন খুলে বলেন তিনি কে? আমরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করি এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি। আর যারা নবীকে শেষ নবী মানতে চায় না তারা কখনো মুসলমান ঘরের সন্তান নয়, তারা স্পষ্ট কাফেরের সন্তান, ঠিক কিনা বলেন? নবী হচ্ছে শেষ নবী। আজকাল আমাদের সমাজে কাদিয়ানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। কাদিয়ানি যারা বলে যে এই নবীর পরে আরো নবী আসবে। আমাদের কথা হচ্ছে আমাদের গর্দান যাবে, বাট নবীর বিরুদ্ধে একটা বাজে টু শব্দ করবে, এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করতে হবে। এখন আসেন, ঈমান আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। যুবকেরা, মুরব্বীরা, আমার কথাগুলো না একটু
এখান দিয়ে না, এখান দিয়ে শুনেন, বুঝে আসবে। আচ্ছা, নাস্তিক আমাদের এই দেশে, পাশের দেশ, নাম বলতে চাই না, নাস্তিক আছে না নাই? কিছুদিন আগে পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল। এক নাস্তিক বলেছিল, বলতে লজ্জা লাগে বাট বলতে হয়, বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে মাত্র 6 বছর বয়স। যেই নাস্তিক এ কথা বলে তার সঙ্গে কোনো আপোষ হবে না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে সোজা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, এটা ওর শাস্তি। আচ্ছা বলেন, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো চরিত্রবান যুবক দ্বিতীয়টা জমিনে আর কেউ কি হতে পারে? তো নাস্তিকরা মাঝে মাঝে আপনাকে ইমান সংক্রান্ত প্রশ্ন করতে পারে, বাট এটা আপনার জবাব মাথায় রাখতে হবে। এক নাস্তিক এলাকার মাঝে ঘোষণা করলো ইমান নিয়ে কথা, যে যেই মুসলমান ঘরের সন্তান আমাকে 3টা জবাব দিতে পারবে 3টা প্রশ্নের, আই উইল বিকাম আ মুসলিম। তার জবাব পেয়ে গেলে আমি মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? এটা মনোযোগ দিয়ে শুনবেন। এক, কি প্রশ্ন? বলছে মুসলমানরা কিন্তু স্রষ্টায় দেখে, তো বলছে না, দেখে না। বলছে তুমি কি দেখো? বলছে ভাই আমিও দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি যদি রবকে নাই দেখো তাহলে বিশ্বাস করো কেমনে? তো সে তো সাধারণ মানুষ, বলছে তাই তো, আমি তো দেখি না রবকে। রবকে কি আমরা দেখতে পাই? আহা বলেন না, ভয় নাই, বলেন পাই। নাম্বার 1, ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বিকজ ইউ কান্ট সি ইউর গড। তুমি তো রবকে দেখো না, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি বিশ্বাস করো কেমনে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন নাস্তিকে বলছে যে আচ্ছা, জিন শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? এত ভয় কেন? বলেন কিসের তৈরি? এবার আর একটা প্রশ্ন, কোনো ভয় ছাড়া জবাব দিবেন। জাহান্নামের যে শাস্তি মানুষকে দেওয়া হবে, এটা কি দিয়ে দেওয়া হবে? আগুন দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল। নাস্তিক বলছে শয়তান যদি জাহান্নামী হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামটাও আগুন দিয়ে শাস্তি হবে। আগুন দিয়ে আগুনকে আল্লাহ কেমনি পোড়াইবে? হাউ কাম ইট পসিবল? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? আগুন দিয়ে আগুনের শাস্তি হয় কেমনে ম্যান? মুসলমান কয় তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি এটা কেমনে হয়? আটকায় গেছে। বলছে আর একটা প্রশ্ন শোনো, তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন করি। তোমরা কি বিশ্বাস করো যে ভালো মন্দ যা হয় তার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো বলছে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে তোমার এই দেশে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? সব তো আল্লাহই করছে, জজ কেন লাগবে, উকিল কেন লাগবে? আসলেই প্রশ্ন আছে না নাই? তো মুসলমান বলছে ভাই এটা তো আমি সাধারণ ঘরের মানুষ, আমি পারবো না, হুজুররা পারবে। হুজুররাও ডিক্লেয়ার দিতেছে আমরা পারবো না। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব বাহাদুর, মুসলমানরা আমার জবাব কেউ পারে নাই, আমি জিতে গেছি। তো এক দরবেশ হুজুরের সঙ্গে দেখা, এটা বোঝাবার স্বার্থে বলছি ইমানটা আসলে কাকে বলে। তো দরবেশের সঙ্গে দেখা, বলছে কি খবর, তুমি নাকি বলেছো যে তোমার 3টা প্রশ্নের জবাব দিবে, তুমি নাকি জবাব পেলেই মুসলমান হয়ে যাবা? বলছে ইয়েস, আমি তো রেডি মুসলমান হওয়ার জন্য, জাস্ট আই নিড মাই আনসার, আমাকে উত্তর দিলেই হবে। বলছে প্রথম প্রশ্ন কি? বলছে প্রথম প্রশ্ন, তোমরা তো তোমাদের রবকে দেখতে পাও না, সো হাউ ক্যান ইউ বিলিভ অন ইউর গড? বিশ্বাস করো কেমনে? 1 নাম্বার। 2 কি? বলছে আগুনের দ্বারা জিন শয়তান তৈরি, তাহলে আগুনের শাস্তি কেমনে হবে? 3, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, যদি খারাপটাও আল্লাহই করে তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? হুজুর এই কথা শুনে এদিকে তাকান, আমার হাতের দিকে। হুজুরের হাতের এখানে একটা মাটির কলসি ছিল, এই ধইরা সোজা মাথার উপর দিছে বাড়ি। এটা ধইরা মাথায় একটা বাড়ি দিছে, উল্টাই পড়ছে, বিশাল একটা আঘাত পাইছে মাথার এই সাইডে। এই কথা তর্ক করতে করতে এটা বাদশা পর্যন্ত গড়িয়েছে, বিচারক পর্যন্ত। বিচার বসে গিয়েছে, সালিশ। বাদশা বলছে কি খবর হুজুর, জবাব দিবেন না, ভালো কথা, আপনি মারলেন কেন? হুজুর ডাক দিয়ে বলছে মহারাজ, বিচারক সাহেব, আজকে আমি যে তাকে একটা আঘাত করেছি মাটির কলসি দিয়ে, ওই একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই একটা মাটির কলসির আঘাতে আমি 3টা জবাব দিয়েছি। তো নাস্তিক বলে মুসলমানের মাথার তার মনে ছিঁড়ে গেছে। কয় কি মাটির কলসির আঘাত 3টা জবাব থাকবে কেমন করে? মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে প্রথম প্রশ্ন কি ছিল আপনার, বলেন দেখি রাজা সাহেবকে, বলেন আপনি কি প্রশ্ন ছিল? বলছে রাজা সাহেব আমার প্রথম প্রশ্ন ছিল এরকম যে যদি মুসলমান স্রষ্টাকে না দেখে তাহলে বিশ্বাস করে কেমনে?
বলছে ও আচ্ছা, তাহলে উত্তরটা কি হুজুর আপনি বলে দেন। হুজুর বলছে আচ্ছা ভাই আপনাকে কি হয়েছে, আপনার কি সমস্যা? বলছে আমার ব্যথা লাগছে, খুব ব্যথা পাচ্ছি। বলছে তাই নাকি? তো ব্যথা কই পাচ্ছেন একটু দেখান তো দেখি, ব্যথাটা কেমনে পান আপনি, ব্যথা দেখান, ব্যথা দেখান, ব্যথা দেখান। তো নাস্তিক কয় ব্যথা কি দেখা যায় নাকি ম্যাডাম? ব্যথা কি দেখার জিনিস নাকি? এটা তো অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছেন দ্যাট ইজ মাই আনসার, এটাই তো আমার জবাব। তোমার ব্যথা তুমি অনুভব করলে তুমি বিশ্বাস করো তোমার ব্যথাকে, আমি তো আমার রবকে প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারি, অনুভব করতে পারি, অথবা আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ আছে, ঠিক কিনা? নাস্তিক চুপে গেছে, আরে তাই তো, সত্যি তো ইমান ঠিকঠাক আছে কথা। তো বলছে তাহলে দ্বিতীয়টা কি হবে, আগুনের দ্বারা আগুনের যে ব্যাপারটা। বলছে আচ্ছা নাস্তিক তুমি বলো তুমি কিসের তৈরি? বলছে আমি তো মাটির তৈরি। তোমাকে যে কলসি দিয়ে মারছে এটা কিসের তৈরি? বলছে আরে এটা তো মাটির তৈরি। তো বলছে তোমাকে মাটি দিয়ে আঘাত করলে তুমি যদি আঘাত পাও, তাহলে যিনি আসমান এবং জমিনের মালিক তিনি যদি কাউকে আগুন দিয়ে আগুনে পুরাতে চায় তিনিও পারবেন, এটা কোনো সন্দেহ নাই। নাস্তিক বলছে তাই তো, আল্লাহ চাইলে তো সবই পারতে পারে, তাহলে ঠিক আছে। তাহলে 3 নাম্বারটা বলো, এবার খারাপ ভালোর বিচারটা বলো একটু। বলছে এটা তো আমিও তাই বলি, আমার কথা তো সেটাই। যদি খারাপও আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমি কেন আজকে কাজীর দরবারে আসলাম? আমার সামনে কেন মহারাজা বসে আছে, আমার সামনে কেন উকিল বসে আছে, আমি কেন কাঠ করে দাঁড়াবো ম্যান? যে সবই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার যেহেতু আজকে হওয়ার কথা না। এ কথা বলার সঙ্গে সঙ্গে নাস্তিক চুপসে গিয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উদ্দেশ্য গল্প বলা নয়, উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া যে ইমান শুধুমাত্র রাখলেই হবে না, ইমানটা কেমনে রেখেছি এটাও জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা এবার একটা প্রশ্ন করি, ইমানের ক্ষেত্রে একজন নারী পুরো পৃথিবীতে একটা বেস্ট এক্সাম্পল, যিনি ইমানকে বিসর্জন দেন নাই, জীবনকে বিসর্জন দিয়েছেন, সে নামটা কি বলতে পারবেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু প্রশ্ন যুবকদের জন্য, আসিয়ার স্বামীর নাম কি? জোরে বলেন না, নামটা কি? তবে একটা বিষয় জানতে হবে, ফেরাউন কিন্তু তার নাম নয়, এটা হচ্ছে একটা লকব, এটা একটা উপাধি। রামসিস আস-সানি, মিশরে যারাই এরকম প্রধানমন্ত্রী হতে থেকে বলা হতো ফেরাউন, তো সে ছিল দ্বিতীয় ফেরাউন, দ্বিতীয় সেকেন্ড রামসিস আস-সানি। তো ফেরাউন খবর পেল যে আসিয়ার দাসী ঈমান এনেছে, বলছাই ওকে ডেকে নিয়ে আসো। তো ওর 2টি সন্তান আছে, 2টাই শিশু, একটা হচ্ছে কোলের আর একটা হচ্ছে একটু বড় হয়েছে। বলছে তুমি নাকি ঈমান এনেছো? বলছে ইয়েস আমি ঈমান এনেছি। বলছে ঈমান কি তুমি ছাড়বা নাকি তোমাকে আগুনে ঢালবো? বলছে তুই আমাকে আগুনে পুরাবি, যা মন চাই তাই কর, জীবন যাবে ঈমান যাবে না। বলছে ও খুব আবেগ তাই না, তোমার আবেগ বের করছি দাঁড়াও। তো আগুন জ্বালিয়েছে, আগুনের উপরে ডেকসি দিয়েছে, তেলের ডেকসি। তো বলছে ওর সন্তানকে ধরো, বাচ্চাকে নিয়ে আসো। বড় বাচ্চাকে নিয়ে আসছে, মায়ের চোখের সামনে বাচ্চাকে ধরে আগুনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তেলে পুড়ে সন্তানের দেহের চামড়া খসে, চোখ একদিকে, হাত একদিকে, পা একদিকে, পুরো আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা দেখে মা নিস্তব্ধ, নীরব, অবাক। ফেরাউন কি করলো? এটা আমার সন্তানকে হত্যা করে ফেললো। মা এবার একদম চুপসে গেছে। ফেরাউন বলছে ওর ছোট্ট বাচ্চাকে নিয়ে আসো। এবার ছোট্ট কোলের বাচ্চা, দুধের শিশু। যখন দুধের শিশুকে নেওয়া হয়, মা চুপচাপ বসে আছে। ফেরাউন বলছে এখনো সুযোগ আছে, ঈমান তুমি ছেড়ে দাও। বলছে এই ফেরাউন ভালো করে শোনো, আমার প্রথম সন্তান গিয়েছে, দ্বিতীয় সন্তান যাবে, আমিও যাব, সব মিশে মাচাকার হয়ে যাবে। বাট আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আমার বিশ্বাস কখনো ত্যাগ করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চা শিশুকে নিয়ে ফেরাউন ঝুলন্ত ফুটন্ত তেলে ফেলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে একটা হাউমাউ করে উঠছে, দেহের বডিগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। এবার মা বোবা হয়ে গিয়েছে, মায়ের মুখে আর কোনো কথা নাই। যখন তাকে নিবে ফেলানোর জন্য ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, তো যখন ফেলাবে আগুনে মাকে, মা বলছে ফেরাউন সবই চলে গেল, আমাকে একটা সুযোগ দিবা। কি সুযোগ? বলে একটা আবদার করব,
তো আরশে আজিম থেকে এই সব কিছু দেখছে একজন, জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ এই মায়ের দুই চোখ খুলে দিয়েছে। মা দেখছে তার বড় সন্তান আকাশের দিকে যাচ্ছে আর বলছে, আম্মা জান লা তাহজান, টেনশন করবেন না আম্মা জান, ঈমান আছে আমাদের, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে। তো বলছে ফেরাউন, আমার একটা লাস্ট আবদার হচ্ছে, যখন আমি পুড়ে মেছাকার হয়ে যাব, আমার হাড্ডি যে থাকবে, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি একই কবরে তুমি দাফন দিবা, যেন আমরা একই কবরে থাকতে পারি সবাই একসঙ্গে। ফেরাউন বলছে, যাও, ঠিকঠাক আছে, তোমাদের তিনজনের দাফন হবে একটা কবরের মাঝে, কোনো আলাদা কবর হবে না। তিনজনকে দাফন করা হলো একটা কবরের ভেতরে। 2000 বছর পরে যখন বিশ্বনবীর মেয়েরাজ নবীজি আকাশে উঠবেন বাইতুল মাকদাস থেকে, যখন উঠবেন আকাশের দিকে, দেখছেন নাকে মাটির তল থেকে একটা জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। ওদিকে সুবহানাল্লাহ নাই যে? জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বলছেন, ইয়া জিবরাইল, এই ঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে, নবী হে, ওই যে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে এখানে কবরস্থ করা হয়েছে, তার সন্তান সহ, ওই কবর থেকে সব সময় জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকে, বের হতেই থাকে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে হচ্ছে সফল। বাট ঈমান এটা শক্তিশালী ঈমান হওয়া লাগবে। বাতিলের সামনে হক কথা বলতে 2 পয়সা ভয় করা যাবে না, ঠিক কিনা? আমরা তো হক কথা বলতে ভয় পাই, অনেক কিছুর ভয় আমরা পাই, বাট যারা প্রকৃত পক্ষের ঈমান রাখেন, নাটোরের ভাইয়েরা মাথায় রাখবেন, তারা জীবন দেয়, গর্দান দেয়, রক্ত, তাজা রক্ত দেয়, বাট তারা ঈমান থেকে এক পা অবিচল হয় না, ঠিক কিনা বলেন? তারা ঈমান ছাড়ে না। 1 নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। পুরস্কার পেতে চাইলে আরো 3টা পয়েন্ট শুনবেন, সংক্ষেপে বলছি। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, ভালো আমলের দরকার আছে না নাই? আজকে অনেকে বক্তব্য দেয় যে আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কেউ বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এক একজনের ভাবসাব এক এক রকম আর কি। তো যুবক ভাইরা বলেন তো, একজন মুরব্বী 70 রাকাত তাহাজ্জুদ পড়লো, বাট উজু নাই। কথা বলেন না কেন ভাই? হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। আরেকজন যুবক, মনে করেন, কাউকে ইনসাল্ট করছি না, সে 70 রাকাত না 2 রাকাত পড়েছে অজু করে, হুজুর সহকারে, আল্লাহু আকবার, কান্নাকাটি করে পুরো আধা ঘন্টায় 2 রাকাত পড়েছে। বলেন তো, মুরব্বীর 70 রাকাতের দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমানও থাকতে হবে, ভালো আমলও থাকতে হবে। এখন ভালো আমলের দাম কি? আপনাদের এখানে একটা কবরস্থান আছে, দেখে আসলাম। বলেন তো, কবরস্থানে যখন দাফন করা হবে, নেতার পরিচয়? আমি অমক নেতার চেলা, চলবে? আমি অমক জায়গার এমপি, চলবে? কবরে একটা পরিচয় চলবে, তার নাম হচ্ছে নেক আমল। যার নেক আমল ভালো, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, নবীজির একমাত্র একটা কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম ছিল কি? এই ভুলে গেছেন নাকি? নামটা বলেন নাকি? আর ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম কি? হাসান এবং হোসেন। এবং এই 2 সন্তানের বাবার নাম কি? বলেন, নাম কি? আলী। মাথায় রাখবেন, নেক আমলের দাম কত বেশি। আমি ফাতেমার থেকে একটা হাদিস শেয়ার করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওইদিক কই যায়? ওই ডান বামের লোক, বামের 2-1জন লোক খুব ফাঁকিবাজি করছে। কি ভাজা খাইতে আসছেন মাহফিলে? ও একটা বেজে গেছে, ও দোয়া করে দিব নাকি ভাই? ও একটা বেজে গেছে, তাই কি আমার বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়েরা? আমি কিন্তু 1টা পর্যন্ত ওয়াজ করেই ছাড়বো। আজকে কে গেল না গেল দেখার সময় আমাদের কাছে নাই, ঠিক কিনা বল? তবে হ্যাঁ, একটা কথা বলি, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে আসে শুধুমাত্র বক্তার চেহারা এক পলক দেখার জন্য। ওই যে ফেমাস বক্তা, দেখে আসি কেমন চেহারা দেখতে, দেখা শেষ বাসায় চলে যায়। বাট এই যে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা হচ্ছে আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা বলো যুবকেরা? আমরা দোয়া করেই যাব, পুরস্কার নিয়ে যাব আজকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে বসে রুটি বানাচ্ছেন। হঠাৎ করে আলী আসছে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছেন, বাট 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে, ঝরতেই আছে। ইয়া ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? তোমার চোখে পানি কেন?
বলছে আলী আজকে ভোর রাতে তাহাজ্জুদের সময় আমার আব্বাজানের সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইয়েরা। তো বলছে তো সৌভাগ্যের বিষয়, তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলছে আলী আমি স্বপ্নে দেখলাম আব্বাজান অন্ধকার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বলে আব্বাজান আপনি কি খুঁজেন? বলছে আরে ফাতেমা তুমি কোথায় ছিলে? আমি তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। বলছে আব্বাজান আমি তো এখানেই আছি। তো বলছে তাই? তো তুমি দুনিয়াতে কেন আছো? তুমি আমার কাছে চলে আসো, আমার তো একা ভালো লাগে না, তোমাকে আমার দরকার, আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, তুমি দুনিয়ায় কেন আছো? এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে। এখানে অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে। যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনার আব্বা কবর থেকে আপনাকে ডাকছে, ব্যাখ্যা জানেন, ব্যাখ্যা বলছি, ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি আপনার নাই। কবর থেকে যখন মানুষ মানুষকে ডাকে এটার প্রমাণ হচ্ছে ওই জগতের ডাক চলে আসছে, হায়াত বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? তো ফাতেমা বলছে আলী আয় হায় হায় আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি তো আর থাকতে পারবো না। এই কথা শুনে আলী একটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। কয়েকদিন আগে আমার শ্বশুর চলে গেলেন, আজকে তুমি যাবা, এটা আমি কেমনে বরদাস্ত করব? বলছে থামেন, এত অস্থির হবেন না। কিন্তু অবাক করা বিষয় দেখেন, মারা যাবে স্টিল রুটি বানাচ্ছেন, এখনো রুটি বানাচ্ছে। বলছে তুমি থামো, রেস্ট করো, আরাম করো। বলছে আমি তো আজকে আরো বেশি কাজ করব। কেন? বলছে আমি আল্লাহকে দেখাতে চাই। এই মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। ফাতেমা বলছে আমি আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামীর খেদমত করতে করতে মরে গিয়েছি, আমাকে আজকে কাজ করতেই হবে। বলছে ঠিক আছে তুমি কাজ করো, বাট তোমার কি কোনো কথা আমার সাথে আছে বলার মতো? বলছে হ্যাঁ আছে, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা ওসিয়ত? এক, আমি যদি মারা যাই প্রথম কাজ তুমি করবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দিও। আলী বলছে কোনো জুলুম করো না, আমি তোমার স্বামী, আমি সাক্ষী দিলাম তুমি আমার এক চুল পরিমাণ কোনো হক নষ্ট করো নাই। সুবহানাল্লাহ পড়েন। বলে 2 নাম্বার ওসিয়ত কি বলো? আমার বোনরা ভালো করে শুনে, আজকালকার মেয়েরা সব সহ্য করতে পারে বাট স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। কথা বলেন, কথা বলেন। আর মুরব্বীরা রাগ করবেন না, আমি একটা কথা বলি, রাগ করবেন না। সেটা হচ্ছে আজকালকার এই দেশে বাংলাদেশে 4টা প্রেম করলে হয় স্মার্ট, 2টা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার 1। কথা ঠিক কেন বলো যুবক ভাইয়ারা আমার? তো আলীর সঙ্গে ফাতেমার কনভারসেশন দেখেন কি সুন্দর কথা। বলছে আলী আমি যখন মারা যাব তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? বলছে কেন বিয়ে করবো, আমার শুধু তোমাকেই দরকার, আমি আজীবন তোমাকে নিয়ে ভাববো, আমার কাউকে লাগবে না। বলছে না না, তুমি যখন বিয়ে করবে একটা কথা মাথায় রাখবা, আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, কলিজার টুকরার সন্তান হাসান এবং হোসাইন। তুমি যাকেই বিয়ে করবে একটা শর্ত দিবা, তারা যেন আমার কলিজার টুকরা হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। তো আলী এমনি হাত ধরছে, বলছে ঠিক আছে যাও, তোমার 2 নাম্বার ওসিয়ত আমি পাই টু পাই আদায় করবো, আমি তাকেই বিয়ে করবো যে হাসান এবং হোসেনকে মন থেকে ভালোবাসবে। এবার 3 নাম্বারটা বলো। এটা বড় ডেঞ্জারাস একটা ওসিয়ত, বড় ডেঞ্জারাস। বলছে আমি যখন মারা যাব কাউকে খবর দিও না, আমার লাশ কেউ দেখবে না, শুধুমাত্র তুমি, আমার 2 সন্তান, তুমি হবা ইমাম, আমার 2 সন্তান হবে মুক্তাদি, এই 3 জন মিলে আমার লাশটা দাফন করে দিবা। এবার আলী বলছে বউ সবই মানলাম, 3 নাম্বারটা মানতে পারবো না, কারণ তুমি তো বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে। বৃষ্টি হচ্ছে, কোনো টেনশন নেবেন না, আল্লাহ সব কমায় দিবে ইনশাআল্লাহ বলেন। বলছে তোমার ব্যাপারটা তো আমি ইনফর্ম করতেই হবে, বলতেই হবে। বলছে না আপনি বললেন না, এটা আমি পারবো না, কারণ মানুষ যদি আমার লাশ দেখতে আসে, আমার লম্বা কতটুকু সাইজ, আমার দেহ মোটা না চিকন, এটা মানুষ দেখে ফেলবে। আর আমি ফাতেমা এতটা পর্দাশীল নারী, আমি কতটুকু মোটা কতটুকু চিকন এই মক্কার কেউ মদিনার কেউ কখনো বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পরে সে ইন্তেকাল করলো, মারা গেল। এবার আসেন একটা কাঁধ, লাশ যখন ওঠানো হয়, যুবক ভাইয়েরা মুরব্বীরা, খাটিয়ায় কয়টা পা থাকে বলেন না কয়টা? শেষে চলে আসছে কয়টা? 4টা।
সামনের দিকে, এদিকে তাকান, সামনের যে কাঁধটা এটা আলী ধরেছে, আর পেছনের দুইটা কাঁধ, একটা ধরেছে হাসান আর একটা ধরেছে, তবে সামনে একটা কাঁধ ফাঁকা আছে। কারণ ওসিয়তে কয়জন ছিল? 3 জন। তুমি থাকবা, আমার 2 সন্তান, অ্যান্ড নো ওয়ান ইজ অ্যালাউড হিয়ার, কেউ এখানে অ্যালাউ না। তো আলী ভাবতেছে, আহা, নবীর মেয়ে মারা গেল, তার লাশ ধরবে, একটা কাঁধ ফাঁকা, একটা লোক দুনিয়াতে নাই যে আমার বইয়ের কাঁধটা ধরবে, কিন্তু ডাকতে পারছে, কারণ ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি, দৌড়ে দৌড়ে আলীর দিকে আসছে। আলী দেখে হি ওয়াজ শকড। সে কেন আসছে? শুধু বলে, মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার? যদি বলে এটা আমার বইয়ের লাশ, ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। কি বলবো, কেমনে বলবো, কেমনে কি করি? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে কোনো কথা ছাড়াই আলীকে জড়ায় ধরছে, বলছে, আলী তুমি মন খারাপ করো না, তোমার ওসিয়ত ঠিক আছে, আল্লাহ নিজেই তোমার কাছে আমাকে পাঠাই দিয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, ধরো। কাঁধটা ধরে 4টা কাঁধ আল্লাহ তার বিশেষ রহমত দ্বারা 4টা কাঁধই ভরপুর করে দিলেন। এবার 4 কাঁধে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থ করা হবে। এই জন্য যখন কবর খনন করা হয়ে গিয়েছে, লাশ নামাবে, আবু যর গিফারি ভাবছে এই লাশটা আসলে কার? মনে মনে ভাবছে কার লাশ? জবাব আসছে, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ পড়লেন না? আর এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান এবং হোসাইনের মা। সুবহানাল্লাহ পড়েন। ওই যে তার বুকটা আছে না, বুকটা গর্বে ফুলে গেছে, সাহস। এবার কবরকে বলছে, আতারুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর, তুমি কি জানো এটা কার লাশ? এটা নবীজির মেয়ের লাশ, এটা আলীর বইয়ের লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। খবরদার, কোনো খারাপ ব্যবহার যেন না হয়। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর বলছে, খবরদার আবু যর গিফারি, চুপ হয়ে যাও, এটা এমন একটা ঘর যে ঘরে কোনো বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, কোনো খেতার পরিচয় চলে না, টাকার পরিচয় চলে না, ঠিক কিনা বলেন? এই কবর তার জন্যই সুঘ্রাণ হবে, প্রশস্ত হবে, যার কাছে আছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যার আছে, তার পরিচয় দেওয়া লাগবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মুত্তাকি হয়ে কবরে যাবে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 ছিল ঈমান আনতে হবে, 2 হচ্ছে নেক আমল করতে হবে, 3 বলা যাবে, বলা যাবে। বৃষ্টি হয়েছে বলে অনেকে খুশি হচ্ছিল যে এই তো উঠে যাওয়ার সুযোগ হয়ে গেছে, কিন্তু আমি বলেছি 1টা পর্যন্ত ওয়াজ হবে, মানে 1টা পর্যন্তই আজকে ওয়াজ হবে, ঠিক কেন বলা চলবে? ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হচ্ছে হকের পথে দাওয়াত দেওয়া। বাট আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে দলে দলে ভাগ হয়ে গিয়েছে। এক দল আর এক দলকে মাইক পাইলে একদম আছিলা বাঁশ দিয়ে রেখে দেয়। কথা আসতে ঠিক বললেন কেন? ওই পাশের যুবক ভাইরা কথা বলো। আমার রাজশাহীর ভাষায় একটু বাসি মাঝে মাঝে বলি, কি বাস দিলি রে ভাই। আছে এরকম, দেখবেন যে একই বক্তা আর এক বক্তার নামে মাইকে গীবত করে, আছে না? আপনারা বলছেন, এরা বলো না কেন? আছে না, আছে না, আছে না, আছে ভাই। এবং বক্তারা মারামারি করে, আর প্রশাসন বলে, হুজুর আমরা কি বন্ধ করবো আপনাদের মাহফিল? হুজুররাই তো হুজুরের মাহফিল বন্ধ করে দেয়, আমরা কি করবো? এটা করা যাবে না। হকের পথে থাকতে হলে একসঙ্গে কাজ করতে হবে। 1-এ 10-এ মিলে করি কাজ, হারি জিতি এক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার স্টাইল শেষে কথা বলবে, আমার একটা স্টাইল আছে, আমি আমার মতো বলবো, যার যেটা মন চায় সে তার মতো করে বলবে। বাট মাথায় রাখতে হবে আমাদের কিতাব একটা, কিতাবটার নাম কি? আমাদের রব একজন, তিনি কে? আমাদের শেষ নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দলাদলি নয়, মারামারি নয়, কিলাকিলি নয়, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, গোটা বিশ্বকালে আপনারা উদ্দিন হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াত দিবে। 4 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার,
বড় খুশি হলাম যে আপনাদের মতো মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বীরা রাত 1টা পর্যন্ত সবর সহকারে ওয়াজ শুনেছেন, সত্যি কৃতজ্ঞ থাকলাম। এবার আসেন পুরস্কারের দিকে আমরা যাব। শেষ গুণটা বলে নেই। শেষ গুণ হচ্ছে সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। সবর মানে কি? এটাকে ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। আর যে ধৈর্যশীল তাকে বলা হয় পেশেন্ট। আচ্ছা, মেডিকেলে যে ভর্তি থাকে এটা কি বলা হয় ভাই? পেশেন্ট। আবার যে ধৈর্যশীল তাকে বলা হয় কি? পেশেন্ট। দুইটা কিন্তু শব্দ এক। বলবেন হুজুর কেন? এর কারণ হচ্ছে যে অসুস্থ হয় তার জন্য ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আপনার সবাই শায়েখ আহমদ হুজুরের নাম শুনছেন না? শুনছেন না আপনার সবাই? একজন বড় স্কলার বাংলাদেশে। উনি ওই রিসেন্টলি দেখবেন ফেসবুকে, আপনারা মুরব্বীরাও দেখবেন, যুবকরাও দেখবেন, ছোট্ট একটা বক্তব্যের ক্লিপ অনেক বেশি এটা বলতে গেলে ভাইরাল হয়েছে। উনি বললেন, সবরের কথা বলবো এখানে আর কিছু বলতেছি, যে উনি একটা মেডিকেলে ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট করানোর জন্য। একটা পার্সোনাল সমস্যা হয়েছে ওনার। তো উনি খুব টেনশন যে এই মনে হয় আমার জীবন শেষ, আমি হয়তো মারা যাব। তো মেডিকেলের সব ডাক্তার যারা আছে, ভিআইপি যারা আছে, সবাইকে নিয়ে আসছে যে আপনারা আমার ডানে বামে থাকবেন, কেউ কোথাও যাবেন না, আমি খুব টেনশনে আছি, খুব হতাশা কাজ করছে। তো সব ডাক্তার এখানে চলে আসছে। তো উনি বলছেন যে দুইজন নার্সরা কি ছেলে হয় না মেয়ে হয়? মেয়ে। দুইজন নার্স পর্দার বাইরে কথা বলছে, আচ্ছা এই হুজুরটা কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরটার এই রোগ হয়েছে। তো এই নার্সটা এমন হাসাহাসি শুরু করছে, বলছে কি এই রোগের জন্য হুজুর এত ভয় পাচ্ছে, এত ডাক্তার নিয়ে চলে আসছে? তো হুজুর বলতেছে যে আমাকে মানুষ ট্রিটমেন্ট করে যেই শক্তি দিতে পারে নাই, ওই মেয়ের সামান্য এই কথায় আমি আমার সবর শক্তি এত বেশি বেড়ে গেছে যে আমার ভেতরে সব ভয় দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য লাগে, কথার মাঝে একটা ক্যাপাসিটি আছে, একটা কোয়ালিটি আছে। যখন মানুষ কথা বলতে পারে, আমাদের দেখবেন এক একটা কথা যুবকদের এতটা জীবন পরিবর্তন হয়ে যায় যে যুবক সুইসাইড করার থেকে আবার কাম ব্যাক করে ফিরে চলে আসে। ঠিক না? তো ধৈর্য লাগবে। অসুস্থ হলে সবর ছাড়া কোনো উপায় নাই। আর মাঝে মাঝে মিথ্যা অপবাদ আসলে ধৈর্যের দরকার আছে না নাই? আরেকটা বিষয়, শেষ কথা বলছি, এটা আমার শেষ ওয়াজের চ্যাপ্টার। যার বিয়ে হয়নি বা যার হয়েছে, মাথায় রাখবেন জীবন সঙ্গীর ক্ষেত্রে সবর ছাড়া কোনো উপায় নাই। আর যুবকদেরকে বলবো, আগে ঠিক বলিস না বাপ, থাম, আগে কথা বলতে। যুবকদেরকে আমি একটা কথা নসিহত করবো, আসবে না, থামেন। একটা কথা বলবো, বিয়ে করার সময় ঠাস করে বিয়ে করবা না। ঠাস করে বিয়ে করবা, আজীবন লাফাইবার প্রস্তাবা কিছু করা থাকবে না। একটু ওয়েট, যেহেতু এটা পুরো জীবনের ব্যাপার, ইউ হ্যাভ টু ওয়েট আনলেস ইউ গেট ইউর লাইফ পার্টনার, দ্য পারফেক্ট লাইফ পার্টনার। যতক্ষণ ভালো কাউকে না পাচ্ছ, একটু সিঙ্গেল থাকো, কিন্তু হারামে যেও না। কথা হবে একটা, বেঁচে থাকতে হলে হারালে থাকবো, মরে যাও বাট হারামে আমি যাব না। ঠিক কিনা বলো? এবার আসেন শেষ হাদিসটা বলেই পুরস্কার দিব। নবীজির প্রথম যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল কি? ভয় পায়, বলেন নাম ছিল কি? খাদিজা। কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তো ওনার প্রথম কয়েকজন স্বামী মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে উনি নিয়ত করেছেন, তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাজাওয়াজা মাররাতান উখরা। বলছে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো স্বামী না দিবা, আমি আর বিয়ে করব না, আমার এই বিয়ে শেষ এখানে। তো একদিন তিনি এই কথা বলে, এই চুপ থাকো, বাচ্চা ছেলে, কি সাহস, চিন্তা করছেন? তো বলছে আল্লাহ, আমাকে তুমি ভালো লাইফ পার্টনার দাও, বাট সবর ছিল কি ছিল না? এটা বড় সুন্দর হাদিস, আগেই বলেন মারহাবা। তো আল্লাহ বলছে ঠিক আছে, দেখছি কি করতে হয়। একদিন খাদিজা ঠান্ডা মাথায়, বলছি শেষের দিকে যেহেতু আছি, ঘুমিয়ে আছে। ভোর রাত তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখছেন যে আকাশটা নির্মল, চতুর্পাশে অন্ধকার, বাট আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে। যখন চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা খাদিজার দিকে তেড়ে আসছে, বুকের দিকে। যখন জমিনে চাঁদটা নেমেছে, আমাবস্যার রাতের মতো অন্ধকার জায়গাটা পুরোটা আলো দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, এবং চাঁদটা ঠিক খাদিজার বুক বরাবর আসছে, একদম বুক বরাবর। এটা দেখেই তিনি ঠাস করে ঘুম ভেঙে গেছে। কি দেখলাম, এটা কি ছিল? সঙ্গে সঙ্গে সকালবেলা ওয়ারাকা বিন নাওফেল, তার চাচা ছিল, স্বপ্নের ব্যাখ্যাবিদ, গেল, চাচা যান, আমি স্বপ্নে দেখলাম চতুর্পাশে অন্ধকার,
হঠাৎ করে একটা চাঁদ নামলো, চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেল। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ছেন না কেন ভাই? তো বলছে থামো, ব্যাখ্যাটা আমি দেখছি, আমাকে তাওরাত এবং ইনজিল পড়তে দাও। উনি তাওরাত ইনজিল খুললেন, বলছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবীকে আল্লাহ তোমার জামাই হিসেবে কবুল করেছে। একটু একদম হাদিস থেকে বলছি, বানানোর কোনো কথা নয়, অপেক্ষা করো খাদিজা। তো খাদিজা এই কথা শুনে ব্যবসা ট্যাবসা সব চিন্তা ভুলে গেছে। ব্যবসার কি বলছি আজকে, আগে বিয়ে করতে হবে, আমার স্বামীরা লাগবে, আগে টেনশন সবসময়। কিন্তু নবীকে কখনো দেখে নাই যে নবী আসলে দেখতে কেমন, চেহারা কেমন জানে না। তো একদিন নবীজি খাদিজার সামনে ব্যবসার ডিলের জন্য আল্লাহ নবীকে খাদিজার সামনে উপস্থিত করে দিয়েছে। তার চেহারা দেখেই খাদিজার মাঝে সন্দেহ, এটা তো কোনো সাধারণ যুবক হতে পারে না, এটা তো মনে হয় সেই মানুষটাই যে মানুষটা শেষ নবী হবে। তো সঙ্গে সঙ্গে নবীকে ঘরে বসিয়ে রেখে বলছে আপনি একটু বসেন, আমি আসতেছি। ঘরে গেছে, তাওরাত এবং ইনজিল খুলেছে, দেখছে যে শেষ নবী দেখতে কেমন হবে, চেহারা কেমন হবে। তো দেখছে যে শেষ নবী দেখতে কত সুন্দর হবে। লেখা আছে নবীজি হবেন সুঠাম দেহের একজন মানুষ, তার বুক হবে এরকম উঁচা, পেট হবে এরকম চাপা। শেষ নবীর গায়ের রং কেমন হবে, ব্ল্যাকও হবে না, হোয়াইটও হবে না, শ্যাম বর্ণ হবে না, তার চেহারা হবে লাবণ্যময় সুন্দর চেহারা। শেষ নবীর হাইট কেমন হবে, কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিলকাসির, হি উইল বি মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট, খুব বেশি লম্বা না, তাল গাছ না, খুব বেশি বাটুও না। নবীজি হবেন মাঝারি গড়নের একজন মানুষ। এবার শুরু করলেন যে হাউ উইল বি দ্য হেয়ার কাট, চুলটা কেমন হবে। চুলের কাটিং হবে তিনটা, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। কিন্তু বেশিরভাগ সময় শেষ নবী তার চুলটা রাখতেন বাবরি কাটিং, লম্বা চুল। সুবহানাল্লাহ পড়লেন না? এবার লেখা আছে সামনের চুলটা কেমন হতে পারে। কানা ইউফাররিকু বাইনা শা'রি, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন, অনেকে ছবি দেখেছেন, দেখবেন ওনার চুলের মাঝখানে কি আছে ভাই, স্মৃতি আছে। নবীর চুলের মাঝখানে স্মৃতি ছিল। এবং আর একটা হাদিস শেয়ার করছি, এটা আলাদা হবে। পুরো 63 বছরের জীবনে নবীর দাড়ি এবং চুল মিলে পুরো 63 বছর জীবনে 20টা চুলের বেশি পাকে নাই। 63 বছর। আর আমাদের তো ভাই 30 বছরে পাইকা শেষ, ঠিক না বলো যুবক ভাইয়েরা? এবার উনি ভাবলেন যে এত সুন্দর চেহারা, সব দিক থেকে তো মিল পাচ্ছি, কোনো দিক থেকে কোনো কমতি নাই, সব ঠিকঠাক আছে। এবার তিনি কনফার্ম হয়ে গেলেন যে এটাই আমাদের শেষ নবী। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ওই যে সবর, ধৈর্য, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো মেয়েকে পছন্দ হইলেই কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? দেওয়া যায় না। কারণ হচ্ছে মেয়ের বাবা, হ্যাঁ বসো 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 ভাই, ওটা আর কমন পড়ছে আর কি, ওর অবস্থা এরকম আর কি, ঠিক আছে? তো যাই হোক, অনেক বাবা আছে দেখবেন মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা খোঁজে বেশি, দিনদারিত্বকে প্রাধান্য দিতে চায় না, ঠিক কিনা বলো যুবক? তো খাদিজা ভাবছে আমি কি করি, আমি কেমন নবীর কাছে আমার বিয়ের প্রস্তাবটা পাঠাই। তো ওনার একজন বাদী ছিল, তার নাম ছিল নাফিসা। তার নাম ছিল কি, মরে গেছে না, বিশেষ করে দিব নাকি ভাই? বলার নাম ছিল কি, নাফিসা। বলছে নাফিসা শোনেন, আপনি একটু ওনাকে গিয়ে বলেন যে ওনাকে আমার বড্ড পছন্দ হয়েছে, ওনাকে আমি বিয়ে করতে চাই। তো নাফিসা আসছে, এই শেষের দিকে আছে কিন্তু, বলছে সালাম, এসে সালাম, আসসালামু আলাইকুম। তো নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে যে আপনি কেন আসছেন? নাফিসা কি খবর? বলছে এমনি আসছি, গল্প করার জন্য, কোনো অন্য উদ্দেশ্য নাই, বলতে পারছে না, লজ্জা আর কি। তো বলছে বলেন না, কি বলবেন, সমস্যা নেই, আমি ঠিক আছে, ফ্রি আছি। তো বলছে আচ্ছা আপনি মাইন্ড করবেন না, আপনি বিয়ে করেন না কেন? নবীজিকে বলছে। তো নবীজি বলছে আমি তো বিয়ে করতে রাজি আছি, বাট আমার কাছে ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, চাকরি নাই, ব্যবসা নাই, আমারে কে বিয়ে করবে? তো নাফিসা ঝোঁক বুঝে কোপ মারছে, বলছে তাই, টাকা পয়সার সমস্যা? আচ্ছা আমি যদি আপনাকে এমন একটা পাত্রের সন্ধান দেই যেই পাত্রকে টাকাও দিতে হবে না, পাত্রীকে টাকাও দেওয়া লাগবে না, মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু না, বরং সেই পাত্রী আপনাকে সবকিছু দিয়ে দিবে, আপনি কি রাজি আছেন? নবী বলছে আরে তো ভালো কথা, পাত্রীর নাম কি বলেন? তো নবী কিন্তু আগাগোড়াই খাদিজাকে মন থেকেই পছন্দ করেন।
আগেই বলেছি পছন্দ হইলেই কিন্তু বলা যায় না। তো উনি বলছে আপনি কি রাজি আছেন? বলছে আমি তো রাজি আছি, বাট আমার চাচা আছে, নাম কি? আবু তালেব। বলেন নাম কি? ওনাকে লাগবে। বলছে ঠিক আছে, ওনাকে আমি বলবো, কোনো সমস্যা নাই। আবু তালেব আসলো, ওদিক থেকে ওয়ারাকা বিন নাফিল আসলো, অমর বিন আসাদ আসলো, সবাই মিলে একত্রিত হলেন। একদম সোজা নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ পড়লেন না? এখন বিয়েতে একটা অলিমা আছে না, ওই যে খাওয়ায় না বরপক্ষ কোনে পক্ষ খানায়, কিন্তু সমস্যা কি জানেন? আপনাদেরকে বলবো আপনারা এই আয়োজনটা কইরেন না। আমরা আগে ব্যাখ্যা না দিলে আবার ঠিক বেঠিকে ঝামেলা হয়ে যায়, পরে গিয়ে ব্যাখ্যা দিয়ে দেয়। মেয়ের বাবাকে বলবো আপনি 14 গোষ্ঠী খাওয়াবেন, নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে খোদার কসম লিখে রাখেন, কাগজে কলমে লিখে রাখেন, একটা লোক ভুড়ি ফুলায় খাবে আন্নে পরে, যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছিল। আপনার পুরো জীবনের সব খেয়ে গেল আর লবণ কম হয়েছিল। এর দাওয়াতের কোনো দরকার নেই। আপনার বিয়ে আপনি একাই খাবেন, কাউকে আপনার লাগবে না ভাই, আপনি একাই খাবেন আপনার বিয়ে। আর এই যে বাকি 3-4 লাখ টাকা যে খাওয়াইতে যায়, নিজের কাছে রাখেন, সন্তানদের জন্য রাখেন, ব্যবসা করেন, মানুষ আপনার কাজে আসবে, আমার টাকা আপনার ভবিষ্যতে কাজে আসবে, ডেকে না মরা। তো আবু তালেব বলছে দেখো তোমাকে আমি কি দিব, কোনো মোহর নাই, তোমাকে আমি 20টা উট দিলাম মোহর হিসেবে। তো যখন উট দিয়েছে তো ওলিমা তো করতে হবে, কয়েকজন লোক আসছে বাহির থেকে, আরবের লোকরা আসছে। খাদিজার মন কত বড়, বলছে শোনেন আমার যে 20টা উট মোহর আছে না, এই 20টা উট মানুষের ওলিমার জন্য জবাই করে দেন।